الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে আবার একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এর মাঝখানে রমাদানের এক মাস বিরতির পরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার জন্য একত্রিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরা আসলে আমাদের অনেক কিছু শেখায়। সিরা যেমন আমি সবসময় বলি, সিরাতে আমাদের জন্য কোরআনের শিক্ষা আছে, হাদিসের শিক্ষা আছে, ফিকহের শিক্ষা আছে, শরিয়ার শিক্ষা আছে। সিরার মধ্যে সুন্নতের শিক্ষা আছে, সুন্নত কিভাবে ইমপ্লিমেন্ট করবো ওগুলো শিক্ষা সিরার মধ্যে আছে। সিরার মধ্যে আমরা আমলের শিক্ষা পাই, আখলাকের শিক্ষা পাই, আমাদের আচার আচরণ কিরকম হতে সব শিক্ষা আমরা সিরার মধ্যে পাই। তো সিরা আসলে আমাদের জন্য একটি প্যাকেজ, যারা দিন শিখতে চাই আমরা, আমাদের জন্য একটি প্যাকেজ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, যেন সিরা থেকে শিখে আমাদের জীবনে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। অনেক সময় আছে অনেক ধরনের জ্ঞান আমরা জানি, আমাদের জ্ঞান আমরা আরোহণ করতে পারি, কিন্তু আমল আখলাকের ক্ষেত্রে সুন্নাত আমরা নিতে পারি না, ওটা আমাদের হয়ে ওঠে না। কিন্তু আমরা ভুলে যাই যে সুন্নাহ মানে হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মানে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটি ক্ষেত্রে সুন্নাহ অনুসরণ করা। শুধু আমলে আখলাকের ইবাদতের মধ্যে সুন্নাহ আছে, আর আমলে আখলাকের মধ্যে সুন্নতের কোনো খবরই নাই। দ্যাট ডাজন্ট ওয়ার্ক, এটা ঠিক হয় না। তো জন্য আমাদেরকে শিখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, যে তিনি কিভাবে মানুষের সাথে ডিল করছেন, তিনি কিভাবে মানুষের সাথে আচার ব্যবহার করছেন, তার আচার আচরণ কিরকম ছিল সবার সাথে, কোন পরিস্থিতি তিনি কিভাবে মানুষের সাথে আচার ব্যবহার করছেন, এগুলো আমাদেরকে শিখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আমরা রমাদানের আগে আলোচনা করতেছিলাম গাজওয়ায়ে আহজাব সম্পর্কে, ব্যাটল অফ আহজাব, খন্দকের যুদ্ধ সম্পর্কে আমরা আলোচনা শুরু করছিলাম। তখন বলছিলাম যে কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতে আক্রমণ করার সিদ্ধান্ত নিল। তো তারা সিদ্ধান্ত নেওয়ার পরে তারা অন্যান্য বিভিন্ন গোত্রের সাথে যোগাযোগ করলো, বিভিন্ন গোত্রকে নিয়ে তারা একসাথে জোট বাঁধলো। এই জন্য এই যুদ্ধের নাম হলো জোট। আহজাব মানে হচ্ছে জোট, কনফেডারেশন। তো কনফেডারেশনের যুদ্ধ, তারা সবাই মিলে, কয়েকটা গোত্র মিলে, so many clans came together and made the groups. That's where the name come, the confederation. Allah subhanahu wa ta'ala revealed in the Quran, the surah Al-Ahzab, Battle of Ahzab. তো তারা যখন মদিনাতে রওনা হলো, কুরাইশরা ছিল 4000, they were 4000 from mushrikun, and then the other 6000 from different clans. So 6000 হচ্ছে অন্যান্য গোত্র থেকে, সব মিলে 10000, 10,000 enemies came to attack Medina. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন, তো সাহাবীদের সঙ্গে বসে পরামর্শ করলেন যে কি করা যায়। তো দেখেন সুন্নাত আমরা শিখবো কিভাবে, সাহাবীদেরকে সঙ্গে নিয়ে বসে পরামর্শ করলেন। তো সুন্নাত পরামর্শ করা, তো কাদেরকে নিয়ে পরামর্শ করছেন? সব সাহাবীদেরকে নিয়ে বসে না, নেতৃস্থানীয় সাহাবী যাদের যে বিষয়ে জ্ঞান আছে, তো সে কে দেখেন সুন্নাত কিভাবে শিখবো আমরা। তো কে কোন বিষয়ে কথা বলবে, সেটা যার যে বিষয়ে জ্ঞান আছে বিষয়ে কথা বলবে। কারণ আমি এক জিনিস জানি, আমি ওইটা দিয়ে না বলে আমি বাকি যেগুলো আমার সম্পর্কে আমার আইডিয়া নেই, ওগুলো নিয়ে কথা বলবো। দ্যাট ডাজন্ট ওয়ার্ক। আহজাবের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বুদ্ধি দিয়েছিলেন, আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম, যে ট্রেঞ্চ করার জন্য বুদ্ধি। It came from Salman al-Farsi radiyallahu anhu. It didn't came from Abu Bakr or Umar or Usman or Ali or any other ashara mubashshara. It came from Salman al-Farsi radiyallahu anhu, because he had the understanding of that tricks. তাহলে এই যে কৌশলটা সম্পর্কে জানতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তার কাছ থেকে বুদ্ধি আসছে। তো নট নেসেসারিলি যে সবসময় আপনিই কথা বলবেন, সবসময় আমিই কথা বলবো, সবসময় উনিই কথা বলবে। আমার যে বিষয়ে জ্ঞান নেই ওই বিষয়ে কথা বলবো না, আমার যে বিষয়ে জ্ঞান আছে ওই বিষয়ে কথা বলবো। তো এই বদভ্যাসটা আমাদের মধ্যে এত প্রকট, যত দিন যাচ্ছে মুসলমানদের মধ্যে সবকিছুতে কথা বলতে হবে, সবকিছুতে পণ্ডিতি করতে হবে আমাদের। দিস ইজ নট সুন্নাহ। তো ওই যে আমি বলি যে সিরা থেকে আমাদেরকে শিখতে হবে সুন্নাহ। এই যে সিরার মধ্যে সুন্নতের শিক্ষা আছে, তাহলে কথা বলতে হবে। রাসূল কাদেরকে নিয়ে বসছেন? সাহাবীদেরকে নিয়ে বসছেন, যারা নেতৃস্থানীয় সাহাবী, যাদের ওই বিষয়ে জ্ঞান আছে, ওই বিষয়ে যাদের বুঝ আছে। তার মধ্যে কেউ কোনো বুদ্ধি দেয় নাই, প্রস্তাব দেয় নাই, প্রস্তাব একজনে দিচ্ছে, যে মনে করছে সেই প্রস্তাবটা দেওয়ার মতো, এই প্রস্তাবটা নেওয়ার মতো, এই প্রস্তাবটা গ্রহণযোগ্যতা পায় দেখে সে প্রস্তাব দিয়েছেন উনি, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি কি প্রস্তাব দিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ, মদিনা তো 3 দিক থেকে সুরক্ষিত। মদিনার তো আমরা যদি মদিনার যে পাশটা খোলা আছে ওই পাশে আমরা ট্রেঞ্চ করে ফেলি, যে খন্দক
খনন করে ফেলি, একটা খালের মতো যদি করে ফেলি, তাহলে ওইটা ওরা যখন আসবে তার হঠাৎ করে থমকে যাবে। আমরা খালের মতো করে ফেললাম, তো ওরা ক্রস করতে পারবে না, সো দে হ্যাভ টু স্টে আউটসাইড মদিনা। আর আমরা পাহারা দিলাম যাতে তার মদিনার ভিতরে আসতে না পারে। এইটা হচ্ছে একটা নতুন একটা কৌশল, আরববাসীর জন্য এটা ছিল নতুন কৌশল, কোনো আইডিয়া নেই আরববাসী এটা সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু এটা পছন্দ করলেন। তো তিনি সালমান ফারসি বললেন যে আমরা যখন পারস্যতে আমাদের উপর শত্রুরা আক্রমণ করতো, আমরা এটা করতাম, তো আমরা একটা এলাকার চারিপাশে খনন করে নিতাম, তো কেউ আর ওইখানে আসতে পারতো না, আমরা ওই পাশ থেকে পাহারা দিতাম। রাসূল সাল্লাল্লাহু এটা পছন্দ করলেন। দেখেন সুন্নাত কি বোঝা গেল, যে রাসূল সাল্লাল্লাহু পছন্দ করছেন, তার মানে যে কারো কোনো ভালো প্রস্তাব যদি আসে গ্রহণ করা যায় না। আমি বললাম যে না, আমি যেটা বলছি ওইটাই, তুমি কি বুঝো, তুমি কি বুঝো এই বিষয়ে, না, দ্যাটস নট সুন্নাহ। তো সুন্নতের মধ্যে কারো যদি কোনো গ্রহণযোগ্য প্রস্তাব থাকে এটা নিতে হবে। তা আমরা সুন্নত শিখবো কিভাবে? এই যে আমরা তো আমাদের সুন্নত শেখার কোনো ইচ্ছাও নাই, আমাদের কোনো আকাঙ্ক্ষাও নাই, সুন্নতের ধার ধারি না। ওই যে বলি না সাহাবিরা, ওলামারা কি বলে, যে সাহাবিরা সুন্নত অনুসরণ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আল্লাহ রাসূল করছেন, এটার জন্য আমাকে পালন করতে হবে। আর আমরা সুন্নতকে পাত্তা দিলে দূর, ওইটা তো সুন্নত না করলে কি আল্লাহ কি তোমাকে এটা জিজ্ঞেস করবে? বেটা কি তর্ক, হ্যাঁ আল্লাহ কি জিজ্ঞেস করবে আমাকে? আল্লাহ তোমাকে শুধু ফরজ সম্পর্কে জিজ্ঞেস করবে। এইভাবে এই বেটাগিরি করে আমরা সুন্নতকে অস্বীকার করি, সুন্নতকে পাত্তা দিই না। অথচ কোরআন আসছে কার উপরে নাজিল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ইসলাম কার মাধ্যমে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কত জায়গায় বলছেন তোমরা আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আল্লাহ অনুসরণ করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো, আল্লাহ আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মধ্য দিয়ে ভালোবাসতে হবে। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ছেড়ে পারবো না। সুন্নত, it sounds small, like it sounds like ignorable. Sunnah, it's okay. No, it's very, very important. তো প্রতিরোধ সংক্রান্ত এই বিষয় প্রস্তাব ছিল অত্যন্ত হ্যাকমতপূর্ণ এবং সম্ভাবনাময়, যে ট্রেঞ্চ করার যে ব্যাপারটা। আরববাসীগণের প্রস্তাবের হ্যাকমত সম্পর্কে অবহিত ছিলেন না। আরববাসীগণ তাদের দে হ্যাড নো আইডিয়া, তাদের কোনো আইডিয়া ছিল না এই ব্যাপারে, দিস ট্রেঞ্চিং, দে হ্যাভ নো আইডিয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব গৃহীত হওয়ার সাথে সাথে বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ অবলম্বন করেন। এতে প্রতি 10 জনের উপর 40 হাত পরীক্ষা খননের দায়িত্ব অর্পণ করা হয়। So every 10 people will dig 40 handspan. So everybody has to work. Even from Muhammad sallallahu alaihi wasallam, during the time of Khandaq, there is so many hadith that talks about how he worked, how he was, all dusted. When they were stuck, they couldn't do anything. They called Muhammad sallallahu alaihi wasallam, Ya Rasulullah, we are stuck. We can't move this. We can't break this stone. So he was working all alone. This is called leadership. People go to Harvard University to learn leadership. Well, we don't have to go to Harvard University. We have our role model here, right there, in the Quran, in the Sirah, in the Hadith. He's our role model. That's how we learn leadership. You want to be a leader? You don't have any hands on. You are not a leader. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কাজ করতেন, যখন কাউ কিছু বলতেন, নিজে করতেন। He used to do it himself. ওই যে কার মনে আছে বিদায় ওই during বায়াতুর রিদওয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে পৌঁছতে পারেননি, তখন তিনি বলেন যে আমরা এখানেই আমরা চুল কেটে হালাল হয়ে আমরা ফিরে যাব। তো সাহাবীরা মানতে পারলেন না, আসলাম হাদি নিয়ে কষ্ট করে, আর এখানে চুল কেটে হালাল হবো মানে। তো তাকে বুদ্ধি দিয়েছিলেন, তার ওয়াইফ সাথে ছিলেন, কে বলতে পারেন নাম? কোন ওয়াইফ সাথে ছিলেন? নো, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শেভ করেন, যদি আপনি শেভ করেন তাহলে আপনার দেখা থেকে তারা শেভ করবে। সো লিডার হ্যাজ টু বি এ পায়োনিয়ার। আপনাকে কাজ করে দেখাইতে হবে। দ্যাটস হাউ ইউ লিড। আপনি সিইও হবেন, আপনি চেয়ারের উপর পা তুলে বসে থাকবেন? নো, ইউ থিংক ইউ আর লিডার, ইউ আর নট। ইউ আর নট এ লিডার অফ সুন্নাহ। আমাদের সমাজে এটা খুব বিশাল, আমি লিডার, আমি বড় নেতা, আমি সিইও, কোম্পানির সিইও, আমি কেন কাজ করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব কাজ করতেন। তার থেকে বড় সিইও কেউ আছে? তার থেকে বড় লিডার পৃথিবীর বুকে কেউ আছে? বিশ্ব জাহানের লিডার উনি। দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় তিনি লিডার। সাইয়্যিদু ওয়ালাদ বানি আদম, বনি আদমের মধ্যে সর্দার তিনি, প্রত্যেক নবীগণের সর্দার, প্রত্যেক মানব জাতির সর্দার, শুধুই দুনিয়াতে না, পরবর্তী দুনিয়াতেও, আখিরাতের সময়। তো হি ইজ দ্য আলটিমেট লিডার। How he used to rule and how we are ruling. সুবহানাল্লাহ। আমরা সুন্নতের ধার ধারি না, সুন্নত শিখার দরকার নাই আমাদের। এই জন্য আমরা পিছিয়ে আছি, আমরা ব্যর্থ।
আমার কথা কেউ মানে না কেন? কারণ আমি লিডারের মতো লিডার হইতে পারি নাই। আই ডোন্ট নো হাউ টু লিড পিপল। আমাকে শুধু চেয়ার বসিতে হয়েছে, চেয়ার পাইছি, আমি বসে গেছি, হ্যাঁ আমি চেয়ারের মালিক। আই ডোন্ট ইভেন নো হাউ টু ডিল উইথ দিস চেয়ার, দিস পজিশন। কত মানুষ আছে কত পজিশনে বসে, জানেই না পজিশনের কাজ কি। ওই যে মজার ঘটনা, যখন কোনো একটু আমাদের প্র্যাকটিক্যালি আলোচনা করি, আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় যখন কোনো কমিটি হয়, কমিটির নাম, পোস্টের নামগুলো আমরা জানি: প্রেসিডেন্ট, সেক্রেটারি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সহসভাপতি, এই নামগুলো আছে না? সহ সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সমাজ কল্যাণ সম্পাদক, তারপরে কি সলিমউদ্দিন, কলিমউদ্দিন। কজন জানে এগুলো, রোলগুলো জানে? যে সমাজ কল্যাণ সম্পাদক হয়েছে সে কি জানে সমাজ কল্যাণ সম্পাদক মানে কি? যে সাংগঠনিক সম্পাদক সে কি জানে সাংগঠনিক সম্পাদক মানে কি? আমরা এমন কমবক্ত আমরা, নিজেও কমবক্ত, যাকে বানাইছি সেও কমবক্ত। সাংগঠনিক সম্পাদক সে কি জানে সাংগঠনিক সম্পাদক মানে কি? কোনদিন সে দায়িত্ব পালন করছে? প্রচার সম্পাদক সে কি কোনদিন প্রচার করছে? সে কি জানে? সে কি প্রচার করবে? তা প্রচার করে জ্ঞান থাকতে হবে না? তো এই যে আমাদের ক্ষমতার উপর খালি ক্ষমতা চাই, খালি ক্ষমতা, আমাকে লিডার হইতে হবে, আমাকে নেতা হইতে হবে, কিয়ামতের আলামত। সুন্নতের কোনো খবর নাই, সুন্নতের কোনো জ্ঞান নাই, আমাকে নেতা হইতে হবে, আমাকে পজিশন লাগবে। এই যে যেমন আমাদের চারপাশে কাফলতে যদি আপনি প্রেক্ষাপট দেখেন, প্র্যাকটিক্যালি যদি দেখেন, এই কমিটি, ওই কমিটি, এই গ্রুপ, ওই গ্রুপ, ভাই সুবহানাল্লাহ, এই জায়গার একটা কমিটি, তার বিপরীতে আরেক কমিটি, তারপরে আরেক কমিটি, ওরে বাবা, বাংলাদেশ সোসাইটি একটা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন একটা, এটা মানে কমিটির পর কমিটি। এই যে মানুষের কোনো জ্ঞানই নাই, মানুষের কোনো বুদ্ধি, মানুষ জানেই না কিসের কমিটি, কি জন্য কমিটি। এই যে ক্ষমতার অপব্যবহার, খালি ক্ষমতা লাগবে। আপনি ক্ষমতার আগে আপনি যোগ্য হন। আপনি যখন যোগ্য হবেন তো মানুষ আপনাকে জোর করে নেতা বানাবে। আবু বকরকে জোর করে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে না, আমি আপনার হাতে বায়াত করলাম। আবু বকরের মতো হইছে দেখে তাকে খলিফা বানানো হয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ওমরের মতো হইছে বলে তাকে আবু বকর মারা যাওয়ার পর তিনি খলিফা হয়েছেন। কেউ নিজে থেকে খলিফা হয়নি, কেউ নিজে থেকে নেতা হয়নি। নিজে থেকে নেতা ইসলামী হওয়া যায় না, নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ক্ষমতা চাইছেন, মদিনাতে গেছেন, আল্লাহ তাকে এটা উপহার দিয়েছেন। মদিনার মানুষজন তাকে জোরে নেতা বানাইছে, তাকে নেতা বানাইয়া মদিনাতে নিছে। তো ইসলামের লিডারশিপ ওইভাবে হয়, লিডারশিপের অনুসরণ করতে হবে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো প্রতি 10 জনের উপর 40 হাত পরীক্ষা খননে দায়িত্ব অর্পণ করা হয়। দায়িত্বপ্রাপ্তির সঙ্গে সঙ্গে মুসলিমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পরীক্ষা খননে আত্মনিয়োগ করেন। সবাই খুশি মনে আত্মনিয়োগ করলেন। আর আমরা কোনো কাজ খুশি মনে তো করি না, ওই কোন রকম করতে হবে, বাধ্য হয়ে বলছেন, এখন না করলে কেমন দেখা যায় তো করি। মন থেকে আসলে আসে না আমাদের। তো মন থেকে যখন আসবে কোনো জিনিসের প্রতি ভালোবাসা, ওই জিনিসকে আমরা ভালোবাসবো, ওই জিনিস উন্নতি হবে। আসলে বলতে গেলে অনেক কিছু বলা যায়, মানে আমরা হয়তো হার্ট হবো, তো এই জন্য অনেক কিছু বলতে চাইও বলা যায় না আসলে। জি হ্যাঁ, না যেমন এক্সাম্পল আছে, একটা এক্সাম্পল দিই আমি। আজকে ঈদ হয়েছে কয় তারিখে আমাদের, মানে কোন দিন? বুধবার না, আজকে শুক্র। বুধবার সকালে আমরা নাস্তা খেয়ে যে রেখে গেছি ওই যে ট্রেগুলা, চামচগুলা, আজকে বিকেলে এসে আমি ক্লিন করলাম। এই যে এটা কার দেখতো না, নোবডিজ ডিউটি, বাট সেম টাইম সবার ডিউটি। তো এইটার জন্য আমি কাকে বলবো? প্রথমে আমি দায়ী, প্রথমে আমি দায়ী, আমার দোষ, আমি কেন করলাম না। তারপরে আপনি দায়ী, আপনি কেন করলেন না। তারপরে আপনি দায়ী, আপনি কেন করলেন না। আমরা সবাই দোষে দায়ী। তো এই পার্সোনালি কারো দোষ না, এই যে আপনারও দোষ, আপনি কেন করলেন না। দেখিনি, আমরা সবাই দেখছি, কিন্তু করিনি কেন? ওই যে মন থেকে আসে না। সাহাবীরা খুশির সাথে 40 হাত করে খনন করতে লেগে গেলেন, এই জন্য তারা সাহাবী। এই জন্য তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর সন্তুষ্ট, তাদের উপর রাজি খুশি, এবং তারা আল্লাহর উপর সন্তুষ্ট। কালকে রাত্রে 12:40 এসে আমি মসজিদে গার্বেজ দিছি, 12:40 এসে আমি মসজিদে গার্বেজ আউট করে দিছি। তো এই দায়িত্বটা কার? আমার দোষ প্রথমে, আমি কেন আগে দিলাম না। তারপর আপনার দোষ, আপনি কালকে ছিলেন না মসজিদে, আপনি কেন দিয়ে গেলেন না। আপনি ছিলেন না কালকে মসজিদে, আপনি কেন দিয়ে গেলেন না। আপনার বাসাটা আপনি দিয়েছেন কালকে বাসার গার্বেজ দিয়েছেন না।
যাদের বাসায় যেদিন ছিল গার্বেজ মিস করছেন গার্বেজ, তাহলে এইটা কার দায়িত্ব? এটা তো ইন্ডিভিজুয়াল কার দায়িত্ব না, সবার দায়িত্ব। তো যেমন ওই কমিউনাল অব্লিগেশন, যদি কেউ একজন করে সবার উপর থেকে দায়িত্ব সরে যায়, যদি কেউ না করে তাহলে সবাই দায়ী, ঠিক না? তো এই দায়বদ্ধ তো সবার। আমাদের মসজিদে আমরা মুসল্লি যারা রেগুলার, আমি দাবি করে বলতেছি আর কি, সাধারণত এইভাবে বললে আসলে মানুষ বলল দৌড় মিয়া যাবো না যাও মসজিদে আর, কিন্তু আমি দাবি করে কেন বলতেছি, এই যে যারা আমরা এখানে আছি এইটা আমাদের সবার মসজিদ, এই জন্য দাবি করে বলতেছি আর কি। তা আমরা আসলে আমার দায়িত্ব সম্পর্কে সচেতন না। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি দায়িত্বের যোগ্য কিনা আমি বুঝি কিনা, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি দায়িত্ব সম্পর্কে বুঝেন কিনা, আপনি দায়িত্ব পালন করছেন কিনা, কতদিন পালন করছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কি বলছে, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তাহলে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করা হবে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে কিয়ামতের দিন আমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তো তারা সাহাবীরা যখনই খবর পেলেন যে প্রতি 10 জনকে মিলে 40 হাত খনন করতে হবে, তারা খুশির সাথে মানে উৎসবের সাথে লেগে গেলেন। দ্যাটস ওয়াই দে আর সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজে সকলকে উদ্বুদ্ধ এবং উৎসাহিত করতে থাকেন এবং নিজেও পুরোপুরিভাবে এতে অংশগ্রহণ করেন। আমাদের লিডাররা কেউ নিজে হাত দিবে? এই তুমি আপনার 2 জন মিলে 10 হাত খনন করবেন, আপনার 2 জন মিলে 10 হাত খনন করবেন, আমি যে এখানে বসে হ্যাঁ এটা কূপ দেয়, বাংলাদেশে একটা কূপ দেয় উদ্বোধন করে দেয়, বা এক মুঠো মাটি ফেলাই দিয়ে আসে, কি বলে ওটা, ঈশান কোণ নাকি, ঈশান কোণে একটু সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অবস্থা, আমাদের কেউ পাত্তা দেয় না। আপনি তো লিডারের মতো লিডার হইতে পারেন নাই, আপনি প্রেসিডেন্ট আপনি কিচ্ছু করবেন না, আপনি সেক্রেটারি আপনি কিচ্ছু করবেন না, আপনি ইমাম আপনি কিচ্ছু করবেন না। নো 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 নো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দায়িত্বশীল, প্রত্যেক কাজ সম্পর্কে তার জানা থাকতো, প্রত্যেক লোক সম্পর্কে তিনি জানতেন। তার মদিনাতে যত লোক থাকতো সবার সম্পর্কে জানতেন। লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা উট কাটতেছে, কাছে গিয়ে উঠে মালিককে ডাক দিলেন, এদিকে আসো, তুমি তার খাওয়ান দেন কেন? তো উট, আমার দলের কি বলতেন, যদি ফুরাতের তীরে একটি কুকুর যদি না খেয়ে বসে থাকে তাহলে আমাকে আল্লাহ জিজ্ঞেস করবে কিয়ামতের দিন, তোমার রাজত্বে তোমার খেলাফতের সময় কেন একটা কুকুর না খেয়ে থাকলো? আপনি জানেন মসজিদে কি হইতেছে, আপনি জানেন আপনার লিডারশিপে কি হইতেছে, আপনি ইউ হ্যাভ নো আইডিয়া, when you claim you are leader, আপনার কোনো আইডিয়া নাই। আমরা আমি আসলে মসজিদ বলছি, মসজিদ না মানে অল ওভার সব জায়গায় আমরা, যেমন আমার পরিবার কি হইতেছে আমার কোনো আইডিয়া নাই, আমার পরিবারের লোকটা তো আমার দায়িত্ব না, তাই না? তো আমার পরিবার কি হইতেছে আই হ্যাভ নো আইডিয়া, আমার সমাজে কি হইতেছে আই হ্যাভ নো আইডিয়া। এই যে সমাজে যেগুলো চলতেছে সেগুলো আপনার দায়িত্ব না, আমার দায়িত্ব না, সমাজ আপনার আমার 2 জন সবার না। ইসলামে কি হইতেছে আমাদের কোনো আইডিয়া নাই। তো সব জায়গায় আমরা আসলে দায়িত্ব সম্পর্কে গাফিল, কেউ দায়িত্ব নেয় না, শাসকরা দায়িত্ব নেয় না, মুসলিম শাসকরা তাদের ক্ষমতা আছে দায়িত্ব নেয় না, দায়িত্ব সম্পর্কে সচেতন না। আপনাদের মনে আছে আমি একবার বলছিলাম একটা ঘটনা, মুতাসিম বিল্লাহ খলিফার কথা, আব্বাসীয় খেলাফতে খলিফা ছিল মুতাসিম বিল্লাহ। তো তার শাসনকালে ওই ইরাকে কোন এক জায়গায় এক মহিলাকে, এক জালিম শাসক মহিলাকে অত্যাচার করছে, বলছে হ্যাঁ কি তোর না ভাই আছে খলিফা, তোর ভাই কই সে আসবে, তো বল তোর ভাইরা ডাক দে, বল তোর লাগে সাদা গুঁড়া নিয়ে আসতে, বাঁচানোর জন্য আসতে। তো ওই এলাকা মুসলিম এলাকা ছিল না, কিন্তু পুরা বিশ্বের মুসলমান তো খেলাফতের আন্ডারে, তাই না? তো সামহাউ নিউজ গট টু মুতাসিম বিল্লাহ, তার কাছে খবর পৌঁছল, আল্লাহু আলাম কিভাবে খবর পাইছেন। তো খবর পাইছে তার কোন এক বোনকে বলা হয়েছে যে তোর ভাই কই, তো ভাই আসবে তোর সাদা গুঁড়া নিয়ে বাঁচাতে আসবে। 17,000 সাদা গুঁড়া কিনছে, 17,000, 17,000 সাদা গুঁড়া কিনছে, বলছে শুধু বেছে সাদা গুঁড়া কিনবে। ওই এলাকায় আক্রমণ করছে, সবাইকে বলে দিছে তোমরা সবাই যে যেভাবে পারো আক্রমণ করবা, কিন্তু ওই যে শাসক ওকে কিচ্ছু করবো না, তাকে আমার কাছে নিয়ে আসবা। তো তাকে বন্দী করে আনা হয়েছে এলাকা জয় করার পরে। আর ওই মহিলাকে আনছে ডাক দিয়ে, বলছে বলো তোমার ভাই আসছে, বলছিল যে তোর ভাই আসবে, দেখ তোর ভাই আসছে, বল। 17,000 সাদা গুঁড়া নিয়ে আসছে তোর ভাই। তো এটা ছিল ইসলাম, এরা ছিল লিডার ইসলামের। আর আমাদের অবস্থা, আমাদের শাসকরা কোনো খবরই নাই। তা আমাদের শাসক, এই জন্য আমাদের মুসলিম বিশ্বের অবস্থা চিন্তা করুন, 55-56টা মুসলিম দেশ, 55-56টা মুসলিম দেশ,
অথবা আমাদের ভাইয়েরা মার খেতেছে, আপনি আমি ঈদ করতেছি, 3 দিনের চক্কর দিতেছি। ওদের কোথায় ঈদ করতে, কোথায় ওদের রোজা, কোথায় ওদের রমাদান? থাকলো না, তাদের আকীদা সমস্যা থাকতে পারে, থাকলো তাদের মানহাজের সমস্যা থাকতে পারে, তারা হয়তো নামাজ পড়ে না, তারা তো মুসলমান, আল্লাহর বান্দা। তাই মানা যায় 55টা মুসলিম দেশ, আর ওরা কেউ কোনো কথা বলে না, নোবডি টক্স। তাই আমাদের যে রাসূল বলছিল না যে তোমরা লোক সংখ্যা তো অনেক থাকবে, কিন্তু তোমাদেরকে কেউ ভয় করবে না, তোমাদের প্রতি কারো কোনো ভয় থাকবে না, কেউ তোমাদেরকে ভয় করবে না, কারণ ইমান নাই, আমাদের ইমানই দুর্বলতা। তো বুখারীতে বর্ণনা আসছে, সাহাল বিন সাদ হতে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা খন্দকে ছিলাম, লোকজনেরা খনন করতেছিলেন আর আমরা কাঁধে করে মাটি বহন করতেছিলাম। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেছিলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশু, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল মুহাজিরিন ওয়াল আনসার। হে আল্লাহ, পরকালীন জীবন তো হচ্ছে প্রকৃত জীবন, অতএব মুহাজিরিন এবং আনসারকে ক্ষমা করে দাও। তো যে তারা কাজ করতেন, রাসূল তাদের জন্য দোয়া করতেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করতেন। তো পরকালীন জীবন হচ্ছে প্রকৃত জীবন। আর আমরা এই দুনিয়াকে এমন গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলছি। দেখেন ঈদের ওই রমাদান গেছে, আমাদের মসজিদের কি অবস্থা, আর শুধু আমাদের না, সারা পৃথিবীতে সৌদি আরবে, ওই ইন্দোনেশিয়া, টার্কি, সারা পৃথিবীতে। যেমন ওই যে বলছিলেন আজকে ইমাম খুতবাতে যে আমরা রামাদান কি ইবাদত করি, রামাদানের রবকে আমরা ইবাদত করি না, আমরা ইবাদত করি কি রামাদানকে। তো যারা রামাদানে আসে, রামাদানে নামাজ পড়তে আসে, তারা তো রামাদান কি ইবাদত করে। তাহলে যারা রামাদান কি ইবাদত করে তাদের জেনে রাখা উচিত যে রামাদান তো শেষ হয়ে গেছে। আর যারা রামাদানের রবকে যারা ইবাদত করে তাদের জানা উচিত রামাদানের রব লা ইয়ামুত, কোনো মৃত্যু নাই, চিরঞ্জীব, চিরস্থায়ী, হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। তা আমাদের ইমান এত দুর্বল। আনাস হতে বর্ণিত এক বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের দিকে আগমন করলেন তখন প্রত্যক্ষ করলেন যে এক শীতের সকালে আনসার এবং মুহাজিরগণ খনন করতেছেন। তাদের নিকট এমন কোনো দাস নেই যে তাদের পরিবর্তে দাসগণে কাজ করে দেয়। তাদের কষ্ট এবং ক্ষুধার ভাব দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, অবশ্যই পরকালীন জীবনটাই প্রকৃত জীবন, অতএব আনসার এবং মুহাজিরগণকে ক্ষমা করে দিন। রাসূল তাদের দোয়া করেন, বলতে লাগলেন, কি বললেন, যে পরকালীন জীবনই তো প্রকৃত জীবন। আমাদের কাছে দুনিয়া বড়, আমরা দাড়ি যদি একটু রাখিও, তারপরে সাইজ করে কেটে সেটা সুন্দর করে, আরে বিশ্বাস করে দেয় মসজিদের ইমাম, সে দাঁড়িয়ে মন সুন্দর চাপায় রাখে, সুবহানাল্লাহ। আরে এই লোককে আমরা ইমাম বানিয়ে রাখছি, মানে আমরা কিরকম মুসল্লি। মসজিদের ইমাম স্মার্ট, সুন্দর দাড়ি সুন্দর করে চাষা একদম চাইছা মিচ্ছা, এর আবার ইমাম বানিয়েছে, আমরা কিরকম মুসল্লি আমরা। মানে আমাদের এই অবস্থা, আমরা ধ্বংস। এই জন্য আমাদের ইমাম ধ্বংস। রাসূল কি বলছে, যখন কোনো জাতি অন্যায় কাজে লিপ্ত হয় তখন তাদের উপর আল্লাহ গজব চাপিয়ে দেয় ওই অত্যাচারী শাসক পাঠিয়ে। তা আপনার ইমামের দাড়ি চাষাক, এটা আপনার দোষ, আপনিও জন্য দায়ী, ঠিক না? যে ওমরের শাসনকালে ওমর খুতবা দিচ্ছিল, আটকাইছে, দাঁড়াও, খুতবা পরে আগে বলে তুমি কাপড় পাইছো কই? আপনি পারবেন বলতে আপনার ইমামকে? সাহস আছে আপনার? আপনি তো ইমাম করবেন খালি। ইমাম যদি সুন্নত বিরোধী কাজ করে আপনি বলা উচিত না? তা আপনি যখন বলবেন না তখন ইমাম স্বেচ্ছাচারী হবে, এই জন্য ইমাম দাড়ি চাষবে, আপনি কিছু বলতে পারবেন না। আপনি দেখবেন ইমামের কাপড় টাকুন নিচ্ছে, আপনি কিছু বলতে পারবেন না, কেন আপনি না বলে তারে আগাই দিচ্ছেন। এখন আর আপনি সে শোনার পর্যায়ে নাই। চিনেন এরকম ইমাম, চিনেন দাড়ি চাষা এরকম ইমাম চিনেন আপনারা? কাপড় টাকুন নিচ্ছে এরকম ইমাম আপনারা চিনেন? যে বিড়ি খায়, বলতে পারবেন তারা বিড়ি, আপনি বিড়ি খান কেন? বিড়ি খাওয়া হারাম। বড় বড় স্কলার, বিশ্ববিখ্যাত স্কলার, প্যান্ট দেখতেছে, প্যান্ট বল্টিয়ে নামাজ পড়তেছে, বিশ্ববিখ্যাত স্কলার, তারা কি বলতে পারবো যে এটা যে হারাম, এটা যে নিষেধ? কারো সাহস আছে? তো সাহস নাই দেখে সে আমাদের লিডার, আমরা সাহস করতে পারি না দেখে সে আমাদের লিডার। তো দোষ আমাদের, দোষ আমার, দোষ আপনার। আমরা সুন্নত বুঝি না। এই দোয়াটি শুনে আনসার এবং মুহাজিরগণ বললেন, নাহনুল্লাযিনা বায়াহু মুহাম্মদ, আমরা সেই ব্যক্তি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হস্তে জিহাদের বায়াত করছি, আমাদের প্রতিজ্ঞা চূড়ান্ত এবং স্থায়ী। তো রাসূল তাদের জন্য তাদের কষ্ট দেখে দোয়া করলেন, তো তারা বললেন যে আমরা তো সেই ব্যক্তি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছি, জিহাদে করব
এবং আমাদের এই বায়াত চূড়ান্ত এবং স্থায়ী। তো বায়াত তো আমরাও করছি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছে যে আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছি, সূরা আরাফের মধ্যে আছে, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বি, আমি কি তোমাদের রব নই? তখন বলছি বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের লর্ড। তো এই কথা তো সত্য না মিথ্যা? সত্য, কোরআনে আসছে, সূরা আরাফের মধ্যে আসছে। তো কোরআন কি মিথ্যা হইতে পারে? না। তার মানে আপনিও বায়াত দিচ্ছেন আল্লাহর কাছে, আপনিও বায়াত দিচ্ছেন আল্লাহর কাছে, আমিও বায়াত দিচ্ছি আল্লাহর কাছে, আপনিও বায়াত দিচ্ছেন আল্লাহর কাছে, সবাই বায়াত দিচ্ছি। তো সাহাবীরা কি বললেন যে দেখেন তাদের বুঝ দেখেন যে আমরা বায়াত করছি মুহাম্মদের হাতে এবং আমাদের বায়াত চিরস্থায়ী, এবং আমরা জিহাদের বায়াত করছি, আমাদের বায়াত চিরস্থায়ী, আমরা পরিপূর্ণভাবে পালন করব। আর আমরা আল্লাহর সাথে বায়াত করছি, আল্লাহর সাথে আমরা প্রতিজ্ঞা করছি, আমি কি তোমার রব নই? হ্যাঁ বালা, কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তো আমরা বলছি আল্লাহ আমাদের রব, কিন্তু আমরা আবার পূজা করি। আমরা বলছি আল্লাহ আমাদের রব, আবার আমরা আল্লাহর সাথে শরিক করি। মসজিদের ভিতরে শিরিক করি। আপনি মনে করেন মসজিদের ভিতরে শিরিক কিভাবে? লোক দেখে নামাজ পড়ি না আমরা? ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে তোমরা, ওই ইহুদি খ্রিস্টানকে বলছিল যে তোমরা তোমাদের মানে পুরোহিতদের বা ইমামদেরকে, লিডারকে তোমরা পূজা করো, তোমরা ওদেরকে তোমরা রবের আসনে বসে। তারা বলে কিভাবে আমরা রবের আসনে বসাইলাম ওদেরকে? তো বলে তো যারা আল্লাহ যেটা হালাল করছে তারা কি ওটা হারাম করে না? আল্লাহ যেটা হারাম করে তারা কি ওটা হালাল করে না? বলে হ্যাঁ, তো ওইটাই তো। তার মানে লিডারকে আপনি, লিডার আপনার আল্লাহর মতো, মানে আপনি রবের মতো লিডারের সাথে শিরিক হয় না? আল্লাহর সাথে শিরিক হয় না লিডারকে নিয়ে? হয়। এই বুঝ আমাদের আছে। আমি আপনাকে পছন্দ করি, এমন পছন্দ করবো যে আপনাকে আল্লাহর জায়গায় বসাই দিব। এটা হয় কি না? হয়। না হলে আল্লাহ রাসূল কেন বলছে হাদিসের মধ্যে এটা? তাহলে আপনার কোরআন হাদিসে বুঝ থাকতে হবে টনটনে, শিরিক করা যাবে না। সে যাই হোক, মূর্তি পূজা হোক, খালি মূর্তি পূজা শিরিক নেই। মানুষের পূজা করে না মানুষজন, অতিভক্তি পূজা, মূর্তি পূজা শিরিক, স্টিক স্টোন এগুলো পূজা শিরিক। আপনি মাজারে গিয়ে পূজা করে খালি তাকে বললেন মাজার পূজারী, তুমি যে শায়েখ পূজারী, তুমি যে ইমাম পূজারী। আপনি ফটকদার বলে দেন যে তুমি মাজার পূজারী, তুমি যে তোমার শায়েখের পূজারী। তো সব শিরিক তো সমান। তা আমাদেরকে সুন্নাহ বুঝতে হবে। খালি সুন্নাত আমি শিখলাম, ওই এখানে সালাতের বই আছে, সালাতের বইয়ের মধ্যে সবুজ দেখলাম, আর বুকের উপর হাত বাঁধলাম, এই যে ডান হাত বাম হাতের উপর দিলাম, আর এই কবজির উপর কবজি, বাহুর উপর বাহু, এটা হচ্ছে সুন্নাহ। বুখারীর 8 নম্বর হাদিস, মুসলিমের 8 নম্বর হাদিস। আর যখন রুকুতে গেলাম রাফা রাদি করলাম, আল্লাহু আকবার, এই যে হাত থাকবে কোন পর্যন্ত, কাঁধ পর্যন্ত, এই যে সুন্নাহ শিখলাম, বাস এই সুন্নাহ হয়ে গেল, বাস এই শেষ সুন্নাহ। প্রত্যেক মুহূর্তে সুন্নাহ আছে, কিভাবে আচার থাকবে, কিভাবে আচরণ থাকবে, কিভাবে কথা বলবেন, কিভাবে চালচলন করবেন, কিভাবে কাপড় পরবেন, কিভাবে সালাম করবেন, কিভাবে মানুষের সাথে কথা বলবেন, কিভাবে মানুষকে বেইজ্জত করবেন, শিখতে হবে না আমাদেরকে। যে কাকে বেইজ্জত করবো, কার সাথে খারাপ ব্যবহার করবো, আর কার সাথে ভালো ব্যবহার করবো, এইগুলো নাই রাসূল শিখিয়ে দেয় না আমাদেরকে, প্রত্যেকদিন শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে। তাহলে আমরা যদি মনে করি না ও তখন এক সময় ছিল আর এখন আর এক সময়, তার মানে আল্লাহ রাসূল খেয়ানত করছে, আমাদেরকে শেখায় না, উনি খেয়ানত করছে। তাহলে ওই বিদায় হতে কি বলছে যে আমি কি তোমাদের কাছে দিন পৌঁছে দিলাম না, আমি কি তোমাদেরকে দিন পৌঁছে দিতে পারছি? সে বলছে হ্যাঁ আপনি পারছেন। 3 বার বলছে। তোর আকাশের কাছে বলছে আল্লাহ আল্লাহ মাশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকলে আমি সবার কাছে দিন পৌঁছে দিছি। তো এই আল্লাহ সাক্ষী থাকলো, ওই 1,24,000 মানুষ সাক্ষী থাকলো, তারপরে যদি আমরা বলি রাসূল আমাদেরকে দিন পৌঁছে দেয় নাই, এটা বুঝে নাই, ওইটা বুঝে নাই, তো হয়। তা আমরা বেশি বুঝি, এখন আল্লাহ রাসূল থেকে বেশি বুঝি আমরা। না এটা আছে, হাদিস আছে, কিন্তু মানে আজকে আপনারা দেখছেন এটা ডিবেট ছিল, ওই যে ব্রাদার রাহুল আর আলিয়া সামা। তো সে দেখলাম, আমি ডিবেটটা দেখছি পুরা 1.5 ঘন্টার মধ্যে ছিল। তো একজন হাদিস দলিল দিল যে তারাবির 8 রাকাতের দলিল দিল, মুয়াত্তা মালিকের হাদিস 4টা সনদের, মানে 4টা চেইন দিল, রাবি 4জন রাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, মাত্র 4 জন, এবং এইদের টনটনে হাদিস, কোনো মানে ইয়ে নাই, কোনো সন্দেহ নাই এই হাদিসটা। তো সেই হাদিসটাকে ব্যাখ্যা করলো সুন্দর করে। প্রতিপক্ষ যে বলল যে 20 রাকাতের দলিল দিল, সে 20 রাকাতের দলিল দিল কি, মুসান্নাফ ইবনে শাইবার মধ্যে একটি হাদিস আছে, যদিও হাদিসটা একটু মুরসাল মুনকাতি, মানে হাদিসের সনদ রাসূল একজন সর্বশেষ যে রাবি সে শুনছে ওমর থেকে, কিন্তু সে ওমর রাদিয়াল্লাহু মারা যাওয়ার 40 বছর পরে তার জন্ম হয়েছে। তো ওমর মারা যাওয়ার 40 বছর পরে তার জন্ম হয়েছে, তো এটাকে বলে মুনকাতি হাদিস, মানে মাঝখানে অনেক গ্যাপ, ওই লোক ওমরের জামানাই পায় নাই। হ্যাঁ
শুনলো কিভাবে? তাহলে এই যখন শোনার কোনো দলিল নাই, তার মানে এটা এই জন্য এটা দুর্বল, বুঝছেন? এই যে হাদিসের ওই ইয়ের মধ্যে না, মানে হাদিস শাস্ত্রের মধ্যে এটা একটা প্রিন্সিপাল, এটা একটা প্রিন্সিপাল যে হাদিস যদি এইভাবে গ্যাপ থাকে মাঝখানে রাবির মধ্যে, যে এক রাবি থেকে আরেক জেনারেশন গ্যাপ থাকে, সে তাকে দেখাও নাই, সেটাকে শুনেও নাই, তাহলে হাদিসটা মুনকাতি, হাদিসটা মুরসাল, রসুল পর্যন্ত পৌঁছবে না। এটা হচ্ছে সাহাবি পর্যন্ত পৌঁছেছে, সাহাবির বক্তব্য। তারপরে তার মধ্যে মাঝখানে আবার গ্যাপ। ওমরের মৃত্যু 40 বছর পরে ওই তাবের জন্ম হয়েছে। তো সে যে বলতেছে হাদিসটা পেশ করার পরে বললো যদিও এটা মুনকাতি, কিন্তু তারপরে মুনকাতি চলে, এবং চলে বলে সে প্রায় 20-25 জন ইমামের দলিল দিল। ইমাম বলছে যে যদিও মুনকাতি তাও চলে। কিভাবে চলে? যে অমুক জমানায় যেটা সার্বজনীনভাবে সবাই করতেছে, তো সেইটা আবার জিজ্ঞেস করা লাগে না যে কার কাছ থেকে শুনছো। যেমন এক্সাম্পল দিই, আমি যখন এই মসজিদে আসলাম, এসে দেখলাম যে মসজিদে একটা আমল চলতেছে। তা আমি বললাম যে আমলটা কোথেকে চলতেছে? ওই 3 বছর আগে একজন ইমাম ছিল, তিনি শুরু করে গেছে, এটা সুন্নাহসম্মত আমল। তা আমি বললাম, আমি 3 বছর পরে আসলাম, আমি দেখলাম আমল চলতেছে। তা আমি বললাম, ওই ইমামকে আমি চিনিও না, দেখিও নাই। আমি বললাম যে ওই ইমামের কাছ থেকে, ওই ইমাম বলছে যে এই আমলটা ঠিক। ব্যাপারটা বুঝতে পারছেন আপনি? তো স্বাভাবিকভাবে দুনিয়াবি নিয়ম এটা চলে, হাদিসের ক্ষেত্রে এটা চলে না। আর হাদিস তো হচ্ছে কি কাল রাসূলুল্লাহ, এবং এটা হচ্ছে আপনার দিন, আপনার শরীয়ত। তো হাদিসের ক্ষেত্রে এটা চলে না। তো সে পুরা 1.5 ঘন্টা সময় ওই যে প্রতিপক্ষ যে সে এই হাদিসটাকেই ডিফেন্ড করলো, বলতে চাইলো যে না এটা মুনকাতি হাদিস, কিন্তু এটা চলে, এটা মুনকাতি হাদিস, কিন্তু এটা চলে। এটা কোনো কথা? কিন্তু একই মানে হাদিস যদি অন্য ক্ষেত্রে বলে তাহলে ওরা বলবে কি চলবে না। তো এই হচ্ছে ঘটনা। তাদের মতামত এস্টাবলিশ করার কারণে এটা চলতেছে। জি, তো এই যে খেয়ানত, জি, তো এই যে খেয়ানতটা, তো 20 টাকাতের কোনো দলিল নাই, 20 টাকাতের কোনো, তো যে ওই বাদারটা বলছিল যে আপনি আমাকে একটা সহিহ দলিল দিবেন, যে কোনো মুরসাল থাকবে না, কোনো মুনকাতি থাকবে না, কোনো শাজ থাকবে না, কোনো বিচ্ছিন্নতা থাকবে না, একদম একটা সহিহ হাদিস আমাকে দেন 20 টাকাতে। এর বিপরীতে 8 টাকা হাদিস সবগুলো সহি, তাহলে আপনি ওই জায়গা ওই তো মানবে না। শায়েক পূজা, পীর পূজা, আমার শায়েক বলছে, আমার হুজুর বলছে, হুজুরের পায়ে সেজদা করে, শায়েকের পায়ে সেজদা করে, শায়েকে অজু করে পানি, ওই পানি ফলাই দিতেন না, সে ওই পানি নিয়ে সে খায়। আমাদের সিলেটে আছে ওই এক হুজুর, সে পান চিবায়, তো পান জোরদার দিয়ে খায়, তো এটা তো এমনি হারাম, তো হারাম খাইতেছে, পান চিবায় সে তখন ফালায়, তো ফালানোর সময় মানুষের হাত দিয়ে ধরে নিয়ে আসলে সবাই খায়। ওই যে আমার আব্বাকে জিজ্ঞেস করেন, আর আব্বা সাক্ষী, এটার প্রত্যক্ষ সাক্ষী, উনি খায় না যদিও, উনি সাক্ষী এটাই। মানুষজন এটা নিয়ে বাড়িতে দূর দিয়ে বাড়িতে নিয়ে বউদেরকে খাওয়াইতো, ওরা তো আসতে পারে না, তোদেরকে খাওয়াইতে হবে। হুজুরের থু করে ফেলেছে, থুটা নিয়ে সবাই, মানে তো শায়েক পূজা, এটা শিরিক না? শুধু মূর্তি পূজা শিরিক? তা আপনি বললেন যে ধর্মীয় তুমি মাজার পূজারী, তা আপনি তো শায়েক পূজারী। তাই আমাদের হচ্ছে অবস্থা আর কি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা বেশি বুঝি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো আল্লাহর সাথে আমরা অঙ্গীকার করছি, ওই অঙ্গীকার আমাদের খবর নাই। যেমন হাদিসের বইগুলা লিখছে, হাদিসের বইয়ের মধ্যে লিখছে, হাদিস যেটা ওটা ঠিক লিখছে, ওই আজকে বলতেছে কথাটা, যেটা ওরা সবসময় বলে, হ্যাঁ হাদিস ওটা আছে ঠিক আছে, আপনি টিকাটা পড়া দেখেন, মানে টিকা মানে বুঝছেন, বিশেষ দ্রষ্টব্য নিচেতে লিখে দিয়ে স্টার দিয়ে। তো ওই ভদ্রলোক বলতেছে যে আপনি যেটা হাদিস বলছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি টিকাতে দেখেন ব্যাখ্যার মধ্যে অনেক আছে, সমস্যা আছে। ওই তারপর সে মানে শেষ পর্যন্ত সে বললো যে মুয়াত্তা মালিকের ওই হাদিসটা যদিও এটা মানে সনদ সহি, কিন্তু মতানের মধ্যে দুর্বলতা আছে, মানে মুয়াত্তা মালিকের ওই হাদিসটাও সে দুর্বল, কিছু না পারে ওইটাও দুর্বল। তো ওই মানে শায়েক পূজা, পীর পূজা, আমার ইমাম বলছে, আমার শায়েক বলছে, তো এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, কোরআন সুন্নাহর সাথে থাকতে হবে, আপনাকে সুন্নত বুঝতে হবে। আমি আপনাকে যা তা বলে দিলাম, আপনি মানবেন না? তাহলে তো আপনি পূজা করলেন, আপনি আমাকে পূজা করলেন। আমি যদি বলি যে না এটাই ঠিক, হাদিসের এটা আছে, তারপর বড় বড় ইমামের কথা আমি বললাম যে না সে বুঝে নাই, সাহাবীর এটা ভুল করছে, ওমা সাহাবীর এটা ভুল করছে, আমি বলে দিলাম, বাপরে বাপ। তো এটা হয় না আমাদের সমাজে, এগুলো থেকেই বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সহিহ বুখারীতে বারা ইবনে আযিব হতে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খন্দকের মাটি বহনরত অবস্থায় আমি প্রত্যক্ষ করেছি। এ মাটি বহন করার কারণে তার দেহ মুবারক ধূলি দূষিত হয়ে উঠেছিল। এ অবস্থায় তাকে আব্দুল্লাহ বিন রাওয়াহার কবিতার
চারণ আবৃত্তি করছিলেন, কবিতা আবৃত্তি করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতেছিলেন। তার দেহ ধুলি ধূসরিত ছিল। আমাদের গায়ে ময়লা রাখতে পারবে না। গার্বেজ ক্লিন করবো আমি, মানে আমি গার্বেজ ক্লিন করবো, পাগল? তাও যদি কোনো রকম যদি হাত লাগে, হাতের মধ্যে একটু ময়লা, সাথে সাথে হাত ধুইতে হয়, ওয়াশ করতে হয়, তারপরে 2 টাকা টিস্যু নষ্ট করতে হয়। করি না আমরা? হাতের মধ্যে একটু ময়লা আছে, ডিসগাস্টিং। আজকে বিকেলে ওখানে চা ছিল, 3 দিন আগে, ওই ঈদের দিন সকালে চা। তো কেউ খেয়াল করে না, ওই ইয়ের মধ্যে চা রয়ে গেছে। তো দুধের চা তো ওটা নষ্ট হয়ে গন্ধ হয়ে গেছে। তো একজন খাইতেছে, খাওয়াইতে দুর্গন্ধ, ডিসগাস্টিং, ডিসগাস্টিং। তো তো তুমি ক্লিন করলো না, তুমি বলো ডিসগাস্টিং। তারপরে আমি যখন আমার বলছি আর কি যে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে অসুবিধা, ক্লিন করে দেবো। আমি ক্লিন করতে নিছি, তখন ওটা ফালাইছি, মানে গন্ধ। তো দূর থেকে বলতেছি ডিসগাস্টিং। তুমি তো খাইতে এটা ঠিকই, খাওয়ার সময় ভালো, আর তখন নষ্ট হয়ে গেছে, ডিসগাস্টিং। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হ্যান্ডস অন, নিজে থেকে কাজ করতেন। ওই যে বদর যুদ্ধের সময় যে অসম্পদ ছিল, তার ভাগে পড়ছে তিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী আর আরেকজন সাহাবী ছিলেন কে, আরেকজন সাহাবী, 3 জনের ভাগে পড়ছিল একটা ঘোড়া বা উট। তো তারা 3 জন মানে বাড়ি দিয়ে পালা করে করে উট চড়বেন আর কি। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠে যান, আপনি লিডার, আমাদের দোকানে আমরা ইয়াং মানুষ, আমরা হাত বাঁকো। কি তোমরা আমার থেকে বেশি শক্তিশালী নাকি? আমি কি ইয়াং নাকি? আমি কি তোমাদের মতো ইয়াং না? আমিও হাঁটবো, সবাই ভাগ করে করে নিব। আর ওমর রাদিয়াল্লাহু আনহু কাহিনী তো সবাই জানে, বিশ্ববিখ্যাত কাহিনী, যে ফিলিস্তিন ওই যে ইয়েতে জেরুজালেম যখন গেছিল। তো ইসলাম এমন, লিডার এমন হইতে হয়। পৃথিবীর বুকে ওমর থেকে শক্ত লিডার কেউ আছে? লিডারশিপ যত কাহিনী শুনবে সব ওমর, খালি উমরের কাহিনী, খালি উমরের কাহিনী। অথচ উমরের এই কাহিনী আমরা নেই না, যে নিজে উট টানতেছে, উটের পিছনে আর উপরে বসে আছে তার চাকর। আপনি দিবেন? আপনার ড্রাইভার কি পিছনে বসে আছেন আপনার গাড়ির? বাংলাদেশে এটা কেউ, বাংলাদেশে তো সবার ড্রাইভার থাকে, তার ড্রাইভার নেই। ড্রাইভার কি পিছনে বসে আপনি চালাবেন তাকে? ড্রাইভার যে হাজারো বলে যে আমার ঘুম পাইছে, আপনি একটু চালান, আপনি দিবেন, চালাবেন তারে? রাসূল সাল্লাল্লাহু কি আর লিডার, আমরা তো বড় লিডার। প্রয়োজনে থাকবো এখানে একদিন, তারপর আমি চালাবো না, তুই চালাবি। তাই আমাদের এই অবস্থা। আমরা লিডারশিপ বুঝি না, এই জন্য আমরা লিডারশিপের জন্য কোর্স করি হার্ভার্ড থেকে। হার্ভার্ডে কিন্তু কোর্স করায় লিডারশিপের, হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বিভিন্ন ইউনিভার্সিটি লিডারশিপ আছে, কোর্স আছে। অথচ আমাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনী, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনী। তো রাসূল সাল্লাল্লাহু কবিতা আবৃত্তি করছিলেন যে, হে আল্লাহ, যদি তোমার অনুগ্রহ না হতো তাহলে আমরা হিদায়াত প্রাপ্ত হতাম না। তো দেখেন, তার মানে কি, আল্লাহর হিদায়াত প্রাপ্ত হতে হলে আল্লাহর অনুগ্রহ লাগে। তো যে কেউ হিদায়াত প্রাপ্ত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে সারা জীবন থাকছে, চাচা হিদায়াত পাইছে? পায় নাই। তো হিদায়াত পাওয়াটা আল্লাহর অনুগ্রহ। ওই যে ইহুদি ছেলে মারা গেছিল, মারা যাওয়ার সময় শেষ মুহূর্তে ঈমান আনছে, বাস মুসলমান। ওই যে রাসূল এক সাহাবী বদর উহুদের যুদ্ধের সময় হাত থেকে খেজুর ফালাইয়া দিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। বলা, আরে দেখছো, কোনো সালাত নাই, সিয়াম নাই, কোনো যাকাত নাই, হজ নাই, কিচ্ছু নাই, কোনো আমল নাই, কিন্তু জান্নাতি। আল্লাহ অনুগ্রহ করছে থেকে হেদায়েত পাইছে। তা আল্লাহর অনুগ্রহ ছাড়া হেদায়েত হবে না। তো আমাদেরকে দোয়া করতে হবে সবসময় যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দিন। হেদায়েতের দোয়া করতে হবে আমাদের জন্য সবসময়। আপনি মনে করছেন আপনি কোরআন সুন্নাহ বুঝতে পেরেছেন, আপনি বড় লিডার হয়ে গেছেন, আপনি কামিয়াব হয়ে গেছেন, আপনার কিছু লাগবে না। না 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 না, তার রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দোয়া কেন শিখালেন আমাদের কোরআনের মধ্যে? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তা আমাদের কি দোয়া কেন শিখালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যে হেদায়েতের পর আমার অন্তরকে বক্রপথে নিয়ে যাও না। তা হেদায়েতের পর মানুষ অন্তর বক্রপথে যেতে পারে না? পারে। ওই যে এক হুনাফা, কি জানেন আপনারা? হুনাফা বলছিলাম না, মনে আছে কারো? 4 জন লোক ছিলেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে, তারা হুনাফা মানে যারা একনিষ্ঠ অনুসারী ছিল। তার মধ্যে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সে ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করার পরে সে আবিসিনিয়াতে হিজরত করছে। হিজরত করার পর ওইখানে সে খ্রিস্টান হয়ে গেছে। খ্রিস্টান হয়ে পরে সে মারা গেছে খ্রিস্টান অবস্থায়। তো হেদায়েতের পরে তার অন্তরকে বক্রপথে আল্লাহ নিয়ে গেলেন, গোমরা হয়ে গেল। তো হেদায়েতের পরেও মানুষ গুমরাহ হইতে পারে, সেজন্য আমাদেরকে দোয়া করতে হবে সবসময় হেদায়েতের উপর রাখা। আল্লাহ মানে কোরআন সুন্নাহর উপর যেন আল্লাহ আমাদেরকে একনিষ্ঠ রাখেন। আমি কোরআন সুন্নাহ বুঝে গেছি, বাবা আমি কামিয়াব হয়ে গেছি। রাসূল কি বলছে যে ক্লাসটা সবাই করছেন নিশ্চয়ই,
40 হাদিসের মধ্যে আই থিঙ্ক 4 বা 5 বা 6 নম্বর হাদিস, যে কেউ যদি মৃত্যু থেকে এক বিগত পরিমাণ দূর থাকে, সে হয়তো জান্নাতের অধিবাসী ছিল, সে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। জান্নাতে যাওয়ার মতো কাজ করতে 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 মৃত্যুর এক মুহূর্ত আগে জাহান্নামের অধিবাসীর মতো কাজ করবে, জাহান্নামে চলে যাবে। তো এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, আমরা যেন আত্মতুষ্টিতে না ভুগি, যে আমি তো খুব নামাজ কালাম পড়ি, আমি তো খুব বুঝছি। আত্মতুষ্টিতে ভোগা যাবে না। তো হে আল্লাহ, যদি তোমার অনুগ্রহ না হতো তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হতাম না, আমরা দান খয়রাত করতাম না এবং সালাত আদায় করতাম না। তাই আল্লাহর অনুগ্রহ ছাড়া দান খয়রাত সালাত আদায় আল্লাহর অনুগ্রহ ছাড়াও হয় না। আল্লাহ না চাইলে আপনি সালাত আদায় করতে পারবেন না। দান খয়রাত আপনি আল্লাহ না চাইলে করতে পারবেন? কত মানুষ পকেটে পয়সা আছে দান করে না, কত মানুষ পকেটে পয়সা নাই, যা আছে সব দিয়ে দেয় না? আল্লাহ অনুগ্রহ করে দেবে উপর, কারণ আপনি যা দিয়েছেন ওইটা আপনার সম্পদ, আপনি যা দেন নাই ওইটা আপনার বিফল। আজকে বলো না ইমাম যে মানুষ মৃত্যুর পরে তার সাথে যায় তার মাল, তার পরিবার আর তার আমল। তো মাল ফিরে আসে, সাথে তার কাছে থাকে না, মাল এবং পরিবার ফিরে আসে, তো থাকবে শুধু আমলটা। তো এই মাল ধরেন আমার পকেটে এইটা টাকা, ধরেন এক্সাম্পল এটা টাকা, এটা আমার পকেটে থাকে, এটা মাল, যদি এটা আমি দিয়ে দিই, ডোনেট করে দিই, এটা আমার আমল, তাহলে এই মালটা আমার আমলে পরিণত হয়ে গেল। তাহলে ওই মাল যদি পকেটে থাকে এটা ফিরে আসবে, আর এটা যদি আমার আমলে পরিণত করে ফেলতে পারি তাহলে ওটা আমার সাথে থাকবে কবরে, ঠিক না? তা আমরা আসলে ওই যে আপনি বলেন না যে শয়তান মানুষকে পকেটে হাত দিতে দেয় না, আপনি বলেন না এটা তো 20 টাকা লই এক সপ্তাহ ঘুরতে হয়, শয়তান পকেটে হাত দিতে দেয় না। আমরা ওই যে ওই পকেটে হাত দিই, যে আপনাকে দেখাই দিলাম যে না হাদিসের মধ্যে আসছে ডান হাতে দিলে বাম হাতে জানতে পারবে না কি দিছি, বাম হাত দিলে ডান হাতে জানতে পারবে না কি দিছি। আমি হাদিস মান থেকে পকেটে হাত দিলাম, যা উঠে তাই দিয়ে দিব, ওই যে যা উঠছে দিয়ে দিছি, কিন্তু আমি তো জানি আমি পকেটে কি রাখছি। 1 টাকার নোট 2 রাখছি, আমি তো জানি, ঠিক কিনা? আমরা কি করি, মাঝে মধ্যে আমরা একটু ভাব নেই যে না ডান হাতে দিব বাম হাতে জানতে পারবো না, হাদিসটা অনুসরণ করতে হবে। তো ডান হাতে পকেটে হাত দিলাম, যা উঠলো দিয়ে দিব, কিন্তু কি উঠবে আমি তো জানি, উঠবে তো 1 টাকার 2টা নোট, আমি জানি, আমি তো উঠে রাখছি এখানে। আমাদের এই অবস্থা। তো রসুল কি বলছেন, তিনি রসুল যে তার কাছে দিন আসে, দেখেন কি সুন্দর, যদি সুন্দর করে বিশ্লেষণ করে আমরা পড়ি তাহলে বোঝা যায় কি দোয়া, কি সুন্দর দোয়া। হে আল্লাহ, যদি তোমার অনুগ্রহ না হতো তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হতাম না। তখন হেদায়েত প্রাপ্ত হইতে হলে আল্লাহর অনুগ্রহ লাগে, হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য আল্লাহর অনুগ্রহ ছাড়া। তো এই জন্য আমরা দোয়া করি না আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত। তারপরে আমরা দান খয়রাত করতাম না এবং সালাত আদায় করতাম না। অতএব আমাদের প্রতি শান্তি বর্ষণ করে এবং কাফিরদের সঙ্গে যদি আমাদের মোকাবেলা হয় তাহলে আমাদেরকে ধৈর্য দান করিও। তাহলে ধৈর্য কেন চাইছে? কারণ মোকাবেলা হইলে মানুষ ফেত্তামকে যখন পড়ে তখন মানুষ দিন ধর্ম সব ভুলে যায়। কত মানুষ যখন বিপদের সম্মুখীন হয় তখন আল্লাহকে ভুলে যায়। কত মানুষ, এই আমাদের মসজিদে এক লোক ছিল, হ্যাঁ সুবহানাল্লাহ, চিনেন, সবাই চিনেন, নাম বলবো না। তো সে খুব কোরআন সুন্নাহর বুঝ, আমি কোরআন সুন্নাহর বই বিলি করছি, আমি কোরআন সুন্নাহর বড় খাদেম। তো এখন তার এগুলো সব ছেড়ে দিছে, এখন নাচ গান সাথে জড়িত। কেন? তোর কি হইলো এগুলা, আল্লাহ আমাকে কি দিল, আমার ছেলে বিকলাঙ্গ, তো সে এখন ওই রাস্তা থেকে ফিরে গেছে। তো আমাদেরকে ধৈর্য দান করতে, বিপদের মুহূর্তে আমাদের ধৈর্য লাগবে। তো এই দোয়া করতে পারলে আল্লাহ বিপদের মুহূর্তে আমাকে ধৈর্য দান করিও, শত্রুদের মোকাবেলায় আমাদেরকে ধৈর্য দান করিও। তারা আমাদের বিরুদ্ধে লোকদেরকে প্ররোচিত করেছে, যদি তারা ফিতনা সৃষ্টি করতে চায় তাহলে আমরা কখনোই মাথা নত করবো না। এই কবিতা আবৃত্তি করছেন সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ প্রতিটা কথা কবিতা আবৃত্তি করতেন, সেটার মধ্যে আমাদের জন্য শিক্ষা। বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, শেষের শব্দগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক টান দিয়ে উচ্চারণ করতেন, এবং অন্য একটি বর্ণনায় কবিতা শেষের অংশে তিনি বলতেন, তারা আমাদের উপর অত্যাচার করেছে এবং তারা যদি আমাদেরকে ফিতনায় নিক্ষেপ করতে চায় আমরা কখনোই মাথা নত করে তা মেনে নেব না। কবিতা আবৃত্তি করতেন, সাহাবীদেরকে উৎসাহ দিতেন, নিজে কাজ করতেন তাদের সাথে এবং কবিতা আবৃত্তি করে করে তাদেরকে উৎসাহ দিতেন। তো মুসলিমগণ একদিকে এতই আবেগের সঙ্গে কাজ করতেছিলেন, অপরদিকে তাদের ক্ষুধা তাড়না এত অধিক ছিল যে তারা চিন্তা করতে গেলে অন্তর ফেটে চৌচির হয়ে যায়। মানে ক্ষুধা, খাবার নাই। সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ খাবার নাই, পেট খুঁটিয়ে দেখেছেন পাথর বেঁধে রাখছে পেটের মধ্যে। তো তিনি কাপড়টা দেখেছেন 2টা পাথর বেঁধে রাখছেন। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার নাই, অথচ ওই যে বলে না 2 জাহানের লিডার উনি, দুনিয়া এবং আখিরাতে তিনি লিডার, তিনি না গেলে জান্নাতের দরজা খুলবে না।
জান্নাতীরা জান্নাতের সামনে গিয়ে দাঁড়ায় থাকবে, তিনি না গেলে দোয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ শাফায়াত না করবে কিয়ামত শুরু হবে না, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তিনি শাফায়াত না করবে কিয়ামত শুরু হবে না। আর কারো কোনো ক্ষমতা নেই শাফায়াত করার। ওই দিন প্রথম শাফায়াতুল কুবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে। তো ওই লোকের খাবার নাই, পেটে পাথর বেঁধে রাখছে 2টা, আর আপনি আমি ওই একটু কষ্ট মুখোমুখি আল্লাহ আমাকে কি দিল, নামাজ পড়ে কি হইলো? আল্লাহ রাসূলের ঘরে খাবার ছিল না, 3 মাস খাবার থাকে নাই। বুখারীতে বর্ণনা আছে, বলছেন আমরা একটা পূর্ণচাঁদ গেল, একটা পূর্ণচাঁদ আসলো, একটা পূর্ণচাঁদ গেল, একটা পূর্ণচাঁদ আসলো, 3বার 3 মাস। তো 3 মাস গেছে, আমাদের ঘরে কোনো চুলা জ্বলে নাই। মানে চুলা জ্বালে যে রান্না করে খাবো এরকম কোনো খাবার আমাদের ছিল না। আপনাকে যদি 5 দিন আপনার বাসায় খাবার না থাকে, কই যাবে আপনার ঈমান আর কই যাবে আপনার আমল? আমার বাসায় যদি 2 দিন খাবার না থাকে, আমি নামাজ পড়বো দেবো না ভাই, আমার শরীরে শক্তি নাই, আসবো না মসজিদে। তা আমাদের ঈমান দুর্বল, আমরা পারি না। আল্লাহ হেফাজত করুন। তো তাদের ক্ষুধায় তাড়নায় এত অধিক ছিল, তা চিন্তা করতে গেলে অন্তর ফেটে চৌচির হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে পরীক্ষা খননত মুসলিমদের জন্য যে সামান্য পরিমাণ খাদ্যদ্রব্য আনা হয়েছিল তা ছিল অত্যন্ত দুর্গন্ধযুক্ত, এবং এই দুর্গন্ধযুক্ত খাদ্যই তারা গ্রহণ করেছিলেন। মানে যা পাইছেন তা খাইছেন তারা। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে আমরা ক্ষুধার অভিযোগ করলাম এবং নিজ পেটের আবরণ উন্মোচন করে পেটের সঙ্গে বেঁধে রাখা পাথর দেখালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন পেটের আবরণ উন্মোচন করে দেখালেন যে তার পেটে 2টি পাথর বাঁধা রয়েছে। তোমরা খাবার নাই, আমারও তো খাবার নাই, তুমি একটি পাথর বেঁধে রাখছো। আচ্ছা, পাথর বেঁধে রাখলে কি হয়? ক্ষুধা কমে? কমে। একটু খেয়াল করো, যদি কখনো খুব খিদা লাগে পেটের মধ্যে একটু প্রেশার দিয়ে দেখেন, একটু মনে হয় ক্ষুধা একটু কম লাগে। তো এই জন্য মনে হয় পাথর বাঁচতে বুঝছেন, পাথর বাঁধা মানে পেটের মধ্যে টাইট হয়ে থাকলো, তো একটু ক্ষুধা কম লাগলো। বেল্ট টাইট করলে হয় না? হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ওরা একটা বেল্ট বাঁধছে, 2টা বেল্ট বাঁধছেন। তো এই অবস্থা ছিল আল্লাহ রাসূল এবং সাহাবীদের, যারা এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান। রাসূল খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, যে আমার প্রজন্ম হচ্ছে শ্রেষ্ঠ প্রজন্ম, ওই শ্রেষ্ঠ প্রজন্মের লোকেরা খাবার নাই। পরীক্ষা খননকালে নবুয়তের কতিপয় নির্দেশনা প্রকাশিত হয়। সহিহ বুখারী বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র ক্ষুধার ব্যাপারে অবহিত হয়ে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বকরি বাচ্চা জবাহ করলেন এবং তার স্ত্রী 1 সা, এখানে বলছে আনুমানিক 2.5 কেজি জব পিষে আটা তৈরি করলেন। 1 সা সম্পর্কে আসলে আমার একটু নলেজ থাকা দরকার। 1 সা মানে হচ্ছে 4 মুদ পরিমাণ, মানে যে হাত ভর্তি করে 4 মুদ। তো সা আসলে গুরুত্বপূর্ণ, এখন আর এটা গুরুত্বপূর্ণ না, এটা গুরুত্বপূর্ণ রামাদানের সময় বেশি। কারণ রামাদানের সময় যে আমরা যাকাতুল ফিতর দিই, ওইটা হতে হবে মদিনার সা অনুযায়ী। তো ওই ওজন অনুযায়ী হতে হবে। তো 1 সা তো অনেকে বলে 2 কেজি হয়, অনেকে বলে 2 কেজি 200 গ্রাম হয়, অনেকে বলে 3 কেজি হয়। তো চাল দিলে আসলে 3 কেজি হয়, 3 কেজি থেকে একটু বেশি হয়। এটা গুরুত্বপূর্ণ কেন জানা? কেউ যেন আপনাকে বিভ্রান্ত করতে না পারে, কেউ যেন আপনাকে বলতে না পারে না 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 ওই টাকা দিলেও হবে। বাংলাদেশের ফটো খুব ঘুরে, ইউটিউবে দেখবেন টাকা দিলেও হয়, বড় বড় আলেমদের ফটো আছে, যাদেরকে এখন মানুষ খুব শোনে, সেলিব্রিটি আলেম যারা। তো রাসূল ওরা কি যুক্তি দেয় যে এখনকার দিনে কি আর ওই কারো খাবার অভাব আছে নাকি? আরে আপনি জানেন না, আপনার পেট মোটা, তো আপনি পেটের নিচে কিছু দেখেন না। যান উত্তরবঙ্গে যারা দেখেন, মঙ্গাপুরিতে এলাকা মানুষ খায় না, 3 দিন 4 দিন খায় না, খাবার নাই। আপনি তো যখন দাঁড়ান, আপনার পেট এত মোটা, আপনি তো নিচে কিছু দেখেন না, পেটের নিচে কি আছে দুনিয়াতে আপনি দেখতেছেন না। আর আল্লাহ রাসূলের সময় মানুষ খাবার, নিজের পেটে খাবার ছিল না, আর মানুষ ক্ষুধা তাড়না ছিল না, আর তখন কি পয়সা ছিল না, তো তিনি পয়সা দিতে পারতেন না। তো আল্লাহ রাসূল থেকে আমরা বেশি বুঝি, এখন আমাদের আলেমরা আল্লাহ রাসূল থেকে বেশি বুঝি, এই জন্য আমাদের এই অবস্থা। তো দিনের ক্ষেত্রে বেশি বোঝা যাবে না, আল্লাহ রাসূল যা বুঝছেন ওইটাই। এর বাইরে বুঝতে গেলে কি হবে? বেদাত হবে। দুনিয়ার ক্ষেত্রে আপনি যা ইচ্ছা ভালো মনে করেন পড়েন, এই কাপড়টা ভালো না, এই কাপড়ের কোয়ালিটি ভালো, অন্য একটা ভালো কাপড় নেন যেটা কোয়ালিটি ভালো। এই গাড়ি ভালো না, অন্য একটা গাড়ি নেন যেটা কোয়ালিটি ভালোটা নেন। এই বাড়ি থেকে আমার ওই বাড়ি বেশি সুন্দর, ওই বাড়ি নেন আপনি। দুনিয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, দিনের ক্ষেত্রে আল্লাহ রাসূলকে অতিক্রম করা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা বলছেন ওইটি চূড়ান্ত, কারণ ওইটা তো আসছে আল্লাহর কাছ থেকে, আল্লাহ রাসূলের কাছ থেকে যেটা আসছে ওইটি চূড়ান্ত। আপনি বদলানো কেউ না। আপনার সাহস কেমনে করেন? আপনি কোন সাহস আপনি ফতোয়া দেন? মানে আল্লাহ রাসূল দিচ্ছে এক জিনিস আর আমি বললাম আরেক জিনিস, বাবা
তা আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য বেসিক জ্ঞান আমাদের সবার থাকতে হবে। এক সা মানে কতটুক, এটা আমাদের অন্তত আমাদের বেসিকটা জানা থাকা উচিত। সা মানে কি সেটা আমাদের জানা উচিত। আসলে অন্যদিকে চলে গেলাম। বকরি বাচ্চা জবে করলেন এবং তার স্ত্রী এক সা পরিমাণ জব পিষে আটা তৈরি করলেন। অতঃপর কয়েকজন বিশিষ্ট সাহাবী সহ একান্তে তার বাসায় তাশরিফ আনয়নের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ পেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষারত সকল সাহাবীকে সঙ্গে নিয়ে, যাদের সংখ্যা ছিল 1000, তার সঙ্গে নিয়ে তার গৃহে গমন করলেন। তো যে দাওয়াত দিল, দাওয়াত দেওয়াটা দিলে বোঝা গেল সাহাবীদের সুন্নাহ। আর দাওয়াত রাখার, রাসূল দাওয়াত রাখছে না, দাওয়াত রাখাটা তাহলে একটা সুন্নাহ। দাওয়াতের সময় লোকজন নিয়ে গেছে, তার মানে বন্ধু বান্ধব নিয়ে যাওয়াটাও যায় সুন্নাত, তাই না? তো 1000 লোক সাথে নিয়ে গেছে। হ্যাঁ, রাঁধছে কটুক 3 কেজি জব রাঁধছে, আর ছোট্ট একটা বকরি বাচ্চা। ছোট্ট বকরি বাচ্চাদের কতটুকু হয় ওজন? আলী ভাই তো বকরি নেন মাঝে মধ্যে 30-40 পাউন্ড ম্যাক্সিমাম, সবকিছু ফালানোর পরে 30 পাউন্ড 40 পাউন্ড, বা ছোট বসে ছোট বকরি, তার মানে বকরির বাচ্চা 20-25 পাউন্ড মাংস আর 3 কেজি জব। 1000 লোক সাথে নিয়ে গেছে। আল্লাহ তাআলা অশেষ অনুগ্রহে এক স্বল্প খাদ্যে সাহাবীগণের সকলেই পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে আহার করলেন। অথচ গোশতের পাত্রে সাবেক পরিমাণ গোশত অবশিষ্ট রইল এবং আটার পাত্রে সাবেক পরিমাণ আটা অবশিষ্ট থাকা অবস্থায় ক্রমাগতভাবে রুটি তৈরি হতে থাকলো। এটা মুজিজা। তাহলে আপনি যদি চেষ্টা করি এটা হবে? এটা রাসূলের জন্য মুজিজা। হাদিসে আসে, তাহলে আমি করলে কেন হবে না? হবে না, 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 এটা তো মুজিজা, আল্লাহ রাসূলের মুজিজা। এটা এরকম অনেক ঘটনা আছে। তাবুকের যুদ্ধে যখন গেছেন, তাবুকের এক্সপিডিশনে, তো বলছেন যে পানি নাই, একটু পানি দেখা যাচ্ছে, বলছেন তোমরা কেউ, আমি যাওয়ার পর আগ পর্যন্ত কেউ এটাতে পানি ইয়ে করবা না, হাত দিবা না। তো তিনি যাওয়ার পরে তিনি দিয়ে অজু করলেন। তারপর সবাই, তাবুকের যুদ্ধে রাসূলের সাথে ছিল 30,000 সাহাবী। তো 30,000 সাহাবী সবাই এটা নিয়ে অজু করলো, গোসল করলো, খাবার পানি নিল, সব প্রয়োজন মেটালো। ওই একটু পানি ছিল, ছোট্ট একটু ইয়ের মধ্যে, চৌবাচ্চার মতো আর কি, একটু পানি ছিল। এরকম ঘটনা অনেক আছে রাসূলের জীবনীতে। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। তো মুজিজা থাকে, নবীগণের মুজিজা থাকে, আবার অলিগণের কারামত থাকে। কোনো কোনো অলির, হকপন্থী অলি যারা থাকে, এদের কারামত থাকতে পারে। তাই বলে বাংলাদেশ থেকে এক লাফ দিলাম আফ্রিকা চলে গেলাম, এটা হয়? আছে না এরকম কাহিনী বাংলাদেশে প্রচলিত? বাংলাদেশ থেকে এক লাফ দিলাম আর আফ্রিকাতে গেলাম, গিয়ে ওইখানে বাঘের সামনে পড়েছিল আমার এক মুরিদ, আমি তাকে উদ্ধার করে আবার ফেরত চলে আসলাম, চোখ বন্ধ করে আর কি। ওই সেখানে বসা, ওইখানে চলে গেছে, মুরিদকে উদ্ধার করে আবার চলে আসছে। হ্যাঁ, এবার বলো, কই গেছিলেন আপনি, কি করতেছিলেন? ওই যে না, আফ্রিকাতে গেছিলাম একটু। তো এইগুলা কি বানোয়াট, এগুলা বিশ্বাস করা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে জেনে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। এগুলোর জন্য কাফেররা রহস্য করি ইমানদারদেরকে বলছিল ইয়াসিন সূরার আয়াত, ফায়জা কিয়া লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহু ক্বালা আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু আমিতুমু মান লা ইয়াশাউ, আমরা কেন তোমাদেরকে খাওয়াইতে যাব? তোমাদের আল্লাহ তোমাদেরকে খাওয়াইবে, আমাদের কাছে কেন খাওয়াচ্ছ? তোমাদের আল্লাহ তো যথেষ্ট, তোমাদের খাওয়াইবে, তোমরা আল্লাহ আল্লাহ করো। এই যে মানুষ এটাকে নিয়ে মানে ফান করে, যখন মদিনাতে যখন কাফির আসছিল, মানুষ এগুলো নিয়ে ফান করে। মদিনা যখন কাফির আসছিল 10,000 লোক, এই 10,000 লোক দেখে সাহাবী যারা তাদের ইমান ছিল মজবুত, তাদের ইমান আরো মজবুত হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যারা আসবে, তাদের ইমান মজবুত হয়ে গেল। আর মুনাফিক ছিল, মুহাম্মদ তো আমাদেরকে ধোঁকা দিয়েছে, এত লোক আমরা কি করব? দেখেন ইমানের পার্থক্য দেখেন। ওই সেম সংখ্যক লোক দেখে কিছু লোকের ইমান বৃদ্ধি পাইছে, আর ওই পরিমাণ লোক দেখে কিছু লোকের ইমান দুর্বল হয়ে গেছে। আমরা কেমনি এদেরকে মোকাবেলা করবো? ইমান দুর্বল হয়ে গেল। আর কিছু লোকের ইমান বৃদ্ধি পেল যে না, আল্লাহ রাসূল আমাদেরকে বলছিলেন, এর কথা আমার বলছিলেন, আমরা যুদ্ধ করবো এদের বিরুদ্ধে। তো ইমানের খেলা। তো জন্য আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহকে, আল্লাহ যেন আমাদের ইমানকে সবসময় বলবৎ রাখেন। আমরা যেন রাসূলের জীবন থেকে শিখে আমাদের জীবনে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সুন্নাহকে যেন আমরা সুন্নাহর মতো বুঝি, সুন্নাহকে যেন আমি আমার মতো না বুঝি, এবং সুন্নতের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।